প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাকে স্বাগত। সাদাসিধে কথায় আমি একেবারেই যে জন্য সাদাসিধে কথা বলি, যেমন আমি কোন রকম প্রস্তুতি ছাড়া মেকআপ তো আমি কখনো দিই না, বাট এই যে আমি আমার বেডরুমে আসছি, কোন রকম পেছনে কি আছে না আছে এগুলো বিবেচনা না করে কথাগুলো বলে এই কন্টেন্টটা তৈরি করি। সেজন্য নাম দিয়েছি সাদাসিধে কথা, এবং হাতে একদম হ্যান্ডি ক্যামেরা দিয়ে জাস্ট আমি কথাগুলো শ্যুট করি। যে বিষয়টা নিয়ে কথা বলছি, দেখেন এই কথাগুলো আমার ব্যক্তিগত চ্যানেলে প্রকাশ পায়। সুতরাং আমি আমার মনের কথা, ভাবটা স্ট্যাটাসে যেমন লিখি, সাদাসিধে কথা বলার চেষ্টা করি। মানুষের ব্যক্তিগত বিষয় যেমন রয়েছে, তেমনি তারকা হলে তাদের ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকে না, সেটা পাবলিকলি ডিল করতে হয়। কিন্তু একটা নর্মস রয়েছে। ধরেন এই যে সাদাসিধে আমি আমাকে দিয়ে বললাম যে স্ক্রিনে আসলে একটু চুল গুছিয়ে সুন্দর সেটটা সাজিয়ে আপনি না আসেন, তাহলে সেটা তো খুবই বাজে এবং কদার্য দেখায়। এটা আপনি বলতে পারেন, কিন্তু যেহেতু আমার ব্যক্তিগত চ্যানেল এবং এটাতে আমার ভ্লগ তৈরি করি, এটি কোনো পাবলিক চ্যানেলে প্রকাশ করছি না, সুতরাং আমি এই যে পেছনে আলমারি, এই যে ওষুধপত্র, পানি টানি এগুলো আছে, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, পার্সোনাল বিষয়কে আপনি অ্যাড্রেস করতে পারেন, কিন্তু সেটা নিয়ে জাজমেন্টাল হলে খুব মুশকিল। আমরা এটা বরাবরই হয়ে থাকি। ধরেন সম্প্রতি আমি বেশ কয়েকজনের স্ট্যাটাস পড়লাম, অতি সম্প্রতি বলতে আমি গত দুদিন ধরে। কি ঘটনা, যে মেহজাবিনের অনুষ্ঠানে কেন হিন্দি গান গেয়ে মেহজাবিন নাচলো, মানে জাতীয়তা, দেশ রক্ষা, দেশের ভাষা, কালচার ইত্যাদি নানান বিষয়ে মেহজাবিনের উপর দায়িত্ব ফেলায় আপনি একটা বিশাল বড় সুশীল শাস্তি চাইলেন, অথচ দেশে কনসার্ট হচ্ছে না, সিনেমা হলের 12টা বাজছে, ওগুলো নিয়ে আপনি বিস্তর কোনো আলোচনা নাই। আপনি আলোচনা করছেন একটি মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে এবং সেটা কিভাবে তারা বিয়ে করলো। ধরা যাক তারা যে এই গানগুলো গিয়ে গায়ে হলুদ বলি বা অনুষ্ঠানে বলি লিপসিং করেছে মেহজাবিন, বা নেচেছে বা পারফর্ম করেছে নিজের বিয়েতে, সেটা তো একান্ত পার্সোনাল তার। এবং হতেও পারে যে আদনান এবং মেহজাবিনের ভেতরে ইমোশনসগুলো, তাদের সেই স্মৃতিগুলো এইসব গানগুলোর মধ্যে দিয়ে একটা রিলেট করেছে তাদের জীবনে। সেই কারণে মেহজাবিন কিন্তু স্পষ্ট করেছে যে এইগুলোর ছবি ভিডিও যেন বাইরে প্রকাশ না পায়। খুব সেন্সেবল, খুবই সবসময় খুব সংবেদনশীল মেহজাবিন বরাবরই। আমি যতদিন ধরে ওকে চিনি, একেবারে ক্যারিয়ারের শুরু থেকে মেয়েটাকে আমি চিনি। সো ওই জায়গা থেকে যখন একজন বলল যে না, আমি এই বিষয়গুলো আমি পাবলিক করব না, এটিকে আপনারা পাবলিক করলেন, যেইভাবে হোক পাবলিক হয়েছে। সো আগেই তো সে অ্যাড্রেস করেছে যে পাবলিক যেন না হয়। সো পাবলিক না হওয়া জিনিসগুলো পাবলিক করে আপনি হঠাৎ করে জাজমেন্টাল হয়ে গেলেন। তো এই বিষয়গুলো যারা যারা করলেন, আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু দেখলাম যে গণমাধ্যমের এবং আর্টিস্টদের ভেতরে বা মেহজাবিনের কলিগদের ভেতরেও এরকম মানুষ রয়েছে। তারা হয়তো দাওয়াত পায়নি, কিংবা মানে বাংলা সংস্কৃতি ধরে রাখার ব্যাপারে নানান ইস্যু নিয়ে তাদের কোনো আলোচনা কিন্তু আমি এ যাবৎ শুনি নাই। মেহজাবিন কেন বিয়েতে হিন্দি গানের লিপসিং করলো এবং সেই বিয়েতে হিন্দি গান কেন রইলো, এগুলো নিয়ে আপনি তার গোষ্ঠী উদ্ধার করছেন। এই যে আমাদের অতি উৎসাহী হয়ে জাজমেন্টাল হয়ে যাওয়া, এটার একটা ব্যাড এফেক্ট প্রচুর পরিমাণে পড়ে। কেমন দেখেন, প্রথমত আপনি স্বীকার করতে চান না যে নাটক, সিনেমা, গান আপনার শুধুমাত্র এন্টারটেইনমেন্ট দেবে না, এক ধরনের মেসেজ দেবে, যে মেসেজটা আপনি খুব সূক্ষ্মভাবে ভেতরে ধারণ করে তারপরে এটা শেষ করবেন। এটা দুইটা পারসেপশন রয়েছে। একদল বলে যে এটা শুধুমাত্র এন্টারটেইনের জন্য, আরেক দল বলে না, মেসেজ থাকতে হবে। দুটোই কিন্তু পরস্পর বিরোধী, অর্থাৎ আপনি কোনোটাকে সহজভাবে নিচ্ছেন না। এই কথাটা এই জন্য বললাম যে মেহজাবিনকে আপনারা যতটা যেভাবে বাঙালিয়ানায় দেখেছেন, ওর যে স্ট্রাগল, ও যে মেয়েটা বাংলা বলতে পারতো না, সে মেয়েটা বাংলা রপ্ত করে বাংলা নারী, এই সমাজের নানান রকম ক্রাইসিস এবং প্রেমের অসাধারণ গল্প যেভাবে তুলে ধরেছে, অনেকে প্রেম করতে শিখেছে, অনেকে ভালোবাসতে শিখেছে ইন এ পজিটিভ ওয়ে, পারিবারিক হতে শিখেছে ও নাটক দেখে। এটি ও নাটক নিয়মিত দেখেই আমি বলছি। সেই জায়গায় তার ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত আচরণে খুব পার্সোনাল উইশ, ডিজায়ার থেকে বলছেন যে তার একেবারে পার্সোনাল বিষয় যাতে পাবলিক না হয়, এবং আমি তার নিজের গায়ে হলুদের বিষয়টা নিজের মতো করে করতে চেয়েছি। এখানে জাজমেন্টাল হয়ে আপনি যা তা বলে গালিগালাজ করছেন। একটা বিষয় বলে একটু শেষ করি, সেটা হচ্ছে এটা আমাদের একেবারে নতুন না। যেমন তাহসানের বিয়ে নিয়ে, মিথিলার সংসার ভাঙা নিয়ে, এগুলো ধারাবাহিক কার্যক্রম। সর্বশেষ এর আগের ট্রেন্ডে, মানে আমাদের তো কিছু বলতে হবে, তাহসানের বর্তমান স্ত্রী রোজার নাম মেবি, তো রোজার একটা ভাত খাওয়ার দৃশ্য, এবং সেটি কিন্তু বেশ আগের ভিডিও। সেই ভিডিও সামহাও মানে সেটা ভাইরাল হয়েছে, অনেকের সামনে আসছে,
সুশীলদের সামনেও আসছে, তো তারা বিরক্ত হচ্ছেন এবং তিনি জানেন কিন্তু যে এই ভিডিওটা আগের পোস্ট করা, কিন্তু তারপরও তাকে পোস্ট দিয়ে বলতে হচ্ছে এই ফেসবুক খুললেই কেন তাহসানের বইয়ের ভাত খাওয়ার দৃশ্য আসে। আপনি কিন্তু প্রথমেই নিজেকে সুশীল দাবি করছেন এবং পরবর্তীতে একজন প্রতিষ্ঠিত শিল্পীর বউ হিসাবে কথাটা তুলে আপনি প্রকারান্তরে দুজনকে হেয় বা হিউমিলেট করতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো আমাদের ভেতরে তুমুল একটা মানে মনস্তাত্ত্বিক বলবো না, এটা নিজের যে কোনো ধরনের, আমি বলবো যে এই বিষয়টা এটা পরস্পর বিরোধী, অর্থাৎ স্ববিরোধী এক ধরনের আচরণ। আপনি পুরনো একটা ভিডিওকে প্রথমত শেয়ার দিচ্ছেন, সেটিকে দুজন মানুষকে অপমান করার জন্য আপনি ব্যবহার করছেন এবং আবার নিজে সুশীল দাবি করছেন যে না, আমাদের ভেতরে সহনশীলতা প্রয়োজন, সম্মান দেওয়ার প্রয়োজন, এগুলো আবার সারাক্ষণ লিখে বেড়াচ্ছেন বা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। সুতরাং এই সব আচরণ থেকে মনে হলো যে এগুলো নিয়ে অন্তত সাদাসিধে কথাই একটু বলি। আমরা নিজেরা যে কোনো কিছুতে নিজেদের ভালোবাসি, এটা অন্যায় না। যেমন আমি কথা বলছি তখন আমি আমার দোষ, আমার কি ব্যাড সাইড বা কোনটা আসলে একটু অসঙ্গতিপূর্ণ, কোনটা আপনাদের কাছে বিরক্তির কারণ, সেগুলো কিন্তু আমি বুঝবো না। কিন্তু কারণ হচ্ছে আমি নিজেকে ভালোবাসি, আপনারা যেমন আপনাদেরকে। তাই এই বিষয়গুলো আমার মনে হয় যে যদি থার্ড আই থেকে দেখা যায় যে ঠিক আছে, যে কোনো একটা পুরনো ভিডিও, ধরেন যারা যারা আলোচনা করছেন এই তাহসানের বইয়ের খাবার নিয়ে, তাদের যে কোনো একটা পুরনো ছবি বা পুরনো এর ধরনের খবর বলি বা কোনো ভিডিও যদি হঠাৎ করে উঠে আসে, আপনাদের কেমন বিব্রত লাগবে, যেটি আপনি চাইছেন না যে এই ভিডিওটা ভাইরাল হোক বা সবাই জানুক। এরকম কিন্তু প্রত্যেকের ঘটনা আছে। সুতরাং যে কাউকে কিছু বলার আগে আমার মনে হয় যে নিজে ওই অবস্থানে থাকলে কি করতেন। ধরা যাক মেহজাবিনের এই বিয়ে বাড়িতে হিন্দি গান চলা নিয়ে বা লিপসিং নিয়ে, আপনি এর আগে অন্তত 50টা বিয়ে খেয়েছেন যেখানে আপনি ভারতীয় সাজ পোশাকে আপনার বন্ধু বান্ধব, কলিগদের, কাজিনদের দেখেছেন এবং সেখানে খুব হাস্যরস করে সারা রাত নেচেছেন হলুদের গানে। তখন কিন্তু আপনার কোনো এই ধরনের অ্যালার্জি তৈরি হয়নি। কিন্তু যে মেয়েটি অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে তার প্রিয় মানুষটাকে নিয়ে সংসার শুরু করছে, সেই সময় গুড উইশ না বলে গায়ে হলুদের একটি ভিডিওর অংশবিশেষ দিয়ে আপনি তাকে অপমান করছেন ঠিক তার জীবনের আনন্দময় দিনে। এটা কতটা আসলে মানে শিষ্টাচারভুক্ত, কতটা শোভন হয়, কতটা সৌন্দর্যমণ্ডিত, এটা আপনাদেরকে একটু ভাবতে বলবো। কারণ এগুলো যদি আপনি না ভাবেন তাহলে দেখবেন যে এর প্রভাব, এই যে আপনার ঈর্ষা, ক্রোধ বা অন্যের কোনো কিছুকে নিয়ে জাজমেন্টাল হওয়ার প্রভাবটা আপনার সন্তান, আপনার আশপাশের মানুষদের কাছে ছড়াবে। সো নিশ্চয়ই আপনি চাইবেন না যে অন্য কোনো টক্সিক মেন্টালিটির একটা মানুষ আপনার সন্তান হোক বা আপনার কলিগ হোক বা আপনার আশপাশের প্রিয় আত্মীয় স্বজন হোক এভাবে বেড়ে উঠুক। আমরা প্রকৃতপক্ষে বাসায় বা বাড়িতে আয়না রাখি, কিন্তু আয়না দেখি না। কারণ আয়নাটা দেখলে নিজের চেহারায় ফুটে ওঠা এইসব বিদ্রূপ আপনার চোখে পড়ে না, আমারও চোখে পড়ে না। এই বিষয়গুলো নিয়ে কাউন্সিলিং প্রয়োজন, কথা বলা প্রয়োজন বলেই আমি কথাগুলো তুললাম। ক্ষমা করবেন। যে কোনো বিষয়ে আমরা একটু ধৈর্য নিই, সময় দিই, সুন্দর থাকি, বলি ভালো আছেন। কাউকে কোনোভাবে ছোট করাটা নিজের বীরত্বের পরিচয় না। অনেক অনেক ভালো থাকবেন। আমার এই সাদাসিধা কথায় কেউ গোসা হবেন না। রাগ করলে আপনি মতামত দিয়ে জানাবেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ক্রোধ যেন না তৈরি করি একে অপরের। আল্লাহ হাফেজ।